এক অমাবস্যার গভীর রাত। জেলে হারাধন নদী থেকে মাছ ধরে গ্রামের নির্জন পথ দিয়ে একা ফিরছিল। বাঁশবাগান আর তালগাছের ছায়ায় ঘেরা সেই পথ দিয়ে হাঁটার সময় হারাধনের মনটা এক অজানা আশঙ্কায় কুঁকড়ে যাচ্ছিল। হঠাৎ থমকে দাঁড়াল সে। নাকে এল এক অদ্ভুত মিষ্টি গন্ধ। সামনেই সেই অভিশপ্ত শেওড়া গাছ। ভয়ে চোখ কপালে তুলে হারাধন দেখল, গাছের ডালে বসে আছে এক সবুজ রঙের শাকচুন্নি। তার চোখগুলো জ্বলজ্বল করছে, মুখে এক রহস্যময় হাসি। শাকচুন্নিটি ভয়ের বদলে করুণ সুরে হারাধনকে বলল, আমায় একগুচ্ছ ফুল দিবি জেলে? হারাধন প্রাণ বাঁচাতে পাশের ঝোপ থেকে কিছু গোলাপি ফুল তুলে কাঁপতে কাঁপতে তার দিকে বাড়িয়ে দিল। শাকচুন্নি তার লম্বা হাত বাড়িয়ে সেই ফুল নিতেই তার মাথার ওপর ভালোবাসার লাল হৃদয় ভাসতে শুরু করল। কিন্তু ঠিক সেই সময় ঝোপের আড়ালে এসে দাঁড়িয়েছে হারাধনের রাগী বউ সুন্দরী। সুন্দরী তো রেগে আগুন। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ওরে মরণ দশা! ঘরের বউ রেখে এখন গাছের পেতনির সাথে পীড়িত। হারাধন ভয়ে কাঠ হয়ে গেল। সে না পারছে পালাতে, না পারছে বউকে সামলাতে। সুন্দরীর চিৎকার শুনে শাকচুন্নিটিও চমকে গেল। তার সেই লম্বা হাত সে টেনে নিল। রাগে সুন্দরী যখন জেলের দিকে এগিয়ে আসছে, শাকচুন্নির চোখে তখন বিস্ময় আর ভয়। সুন্দরী আর শাকচুন্নির সেই মুখোমুখি লড়াই যেন দেখার মতো। একজনের চোখে শাসন আর অন্যজনের চোখে আতঙ্ক। ভয়ে শাকচুন্নিটি গাছের ডালপালায় নিজের লম্বা হাত পা জড়িয়ে একাকার করে ফেলল। সে ডাল থেকে নামার চেষ্টা করতেই ভুলে করে এক বিশাল বলতার চাক নাড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে ঝাঁক ঝাঁক বলতা বেরিয়ে এল গাছ থেকে। সুন্দরী চিৎকার করতেই থাকল, আর হারাধন নিজের হাতের ফুল ফেলে দিয়ে সোজা দৌড় দিল পুকুরের দিকে। বাঁচার আর কোনো পথ না পেয়ে হারাধন ঝপাং করে পুকুরের ঠান্ডা জলে ঝাঁপ দিল। আর বেচারা সুন্দরী! বলতার কামড় থেকে বাঁচতে সে হাত পা ছুঁড়তে লাগল। এদিকে শাকচুন্নিটি ওপর থেকে দেখল হারাধনের ফেলে যাওয়া সেই গোলাপি ফুলগুলো মাটিতে পড়ে আছে। সে তার লম্বা হাত বাড়িয়ে অতি যত্নে ফুলগুলো কুড়িয়ে নিল। সব শান্ত হওয়ার পর দেখা গেল শাকচুন্নিটি একা গাছের ডালে বসে আছে। তার চোখে জল, হাতে সেই শুকনো ফুলগুলো। সে অবাক হয়ে পুকুরের দিকে তাকিয়ে রইল। একটু পরেই দেখা গেল হারাধন পুকুর থেকে উঠে আসছে। তার গা দিয়ে জল ঝরছে, পরনের লুঙ্গিটা ভিজে ভারী হয়ে গেছে। তার পেছনে পেছনে আসছে সুন্দরী, সেও ভেজা কাকের মতো, তার সব রাগ জল হয়ে গেছে। চোখে এখন শুধু ক্লান্তি আর পরাজয়ের ছাপ। তারা দুজনেই নিঃশব্দে বাড়ির পথে হাঁটা দিল। সুন্দরী একবার পেছন ফিরে সেই অন্ধকার শেওড়া গাছটার দিকে তাকাল। সেই রাতে হারাধন বুঝতে পারল, ভূতের চেয়ে ঘরের বউয়ের রাগ হয়তো বেশি ভয়ঙ্কর, কিন্তু ওই মায়ার শাকচুন্নিটি আজও হয়তো তার দেওয়া ফুলগুলো আগলে বসে আছে।